জিনার ডায়োড এটা এখন পর্যন্ত ডুয়েটে আসে না, ঠিক আছে। আমি দুইটা ম্যাথ করাবো, ঠিক আছে। দুইটার থেকে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে। যে কোনো যদি আসে তাহলে এই দুইটার থেকে যে কোনো একটা দিবে এক। আর একটা হচ্ছে টোটাল সিস্টেম হচ্ছে তিনটা, আমি তিনটা সিস্টেমে শিখাবো। কথা বুঝছো? তিনটা সিস্টেমে শিখাবো, কিন্তু যে কোনো দুইটা ম্যাথ থেকে চাকরি তো আসে। আর ডুয়েটে এখন পর্যন্ত দেয় নাই, জেনারেল ডায়োড দিলে ওই দুইটার থেকে একটা দিবে, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে জেনারেল ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে, এটা লিখে রাখো, এটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। জেনারেল ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা, মানে রেগুলেটর ছাড়া রেগুলেটর স্টেবিলাইজার জিনিসগুলো কিন্তু একই কথা, হ্যাঁ। জেনারেল ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা, এটা গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ হিসেবে থাকতে পারে। আর তাহলে একটা জিনিস খেয়াল করো, মানে আমাদের সাধারণ ডায়োডটা কিরকম? সাধারণ ডায়োডটা ছিল এরকম, তাই না? সাধারণ ডায়োডটা কি এরকম, তার মানে এই দিকে দেখো, খেয়াল করো। সাধারণ ডায়োডটা হচ্ছে এটা, মানে এটা পজিটিভ, তারপরটা কি নেগেটিভ, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটা কি ছিল এনোড, আর এটা কি ছিল ক্যাথোড। আমাদের এনোড ক্যাথোড কিছু জানার দরকার নেই, আমাদের কথা হচ্ছে এটা বড়, তাহলে এটা বড়, আর এটা হচ্ছে এটা এদিকটা পজিটিভ আর এদিকটা কি নেগেটিভ। আর কারেন্ট সবসময় কি এদিক দিয়ে যাবে, ঠিক আছে। মানে সাধারণ ডায়োড সবসময় ফরওয়ার্ড বাইসে কাজ করে। কি বললাম? সাধারণ ডায়োড সবসময় ফরওয়ার্ড বাইসে কাজ করে। আর জিনার ডায়োড যেটা, জিনার ডায়োডের প্রতীকটা হচ্ছে এরকম, জাস্ট এটা এরকম ব্যাখ্যা থাকবে আর এরকম ব্যাখ্যা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কি জিনার ডায়োড, এটা রিভার্স বাইসে কাজ করে। ফরওয়ার্ড বাইসও কাজ করতে পারে, রিভার্স বাইসও কাজ করতে পারে। ফরওয়ার্ড বাইসও কাজ করতে পারে, আবার কি রিভার্স বাইসও কাজ করতে পারে। এইটার ক্ষেত্রে এই প্রতীকটা উল্টা, কারণ এইটা পজিটিভ। এটার ক্ষেত্রে বোঝায় কি, দেখো এটা নেগেটিভ, আর এই যে এটা যেটা থাকবে এটা হচ্ছে পজিটিভ। সার্কিটের রিপ্রেজেন্টেশন যদি আমরা করতে চাই, তাহলে কারেন্টটা সবসময় জিনার ডায়োডে এই বরাবর প্রবেশ করে। এতটুকু কথা মনে রাখবো, আমরা যে যতগুলো মেল পাবো এই সিস্টেম দিয়ে কাজ করবো, ঠিক আছে। তার মানে কি বললাম, এটা রিপ্রেজেন্টেশন মানে সার্কিটের কিভাবে হবে, এইটা হবে কি পজিটিভ আর এটা হবে কি নেগেটিভ, আর কারেন্টটা সবসময় এই দিক বরাবর যাবে। এটাকে বলা হয় আইজেড, আর এটা হচ্ছে সাধারণ ডায়োড, এটা লিখলাম কি আইডি। বুঝে আসছে কথা? এতটুকু মানে এতটুকু মনে রাখবে। এখন কথা হচ্ছে এটা, এই যে জিনার ডায়োডটা ওপেন, মানে কখন, মানে দুইটা স্টেট আছে, একটা হচ্ছে ওপেন হয় আর একটা কি হবে অন হয়। এটা এই স্টেটটা হচ্ছে যখন অন হয়, এটা এভাবে কাজ করবে যখন কি অন থাকবে, আর যখন অফ থাকবে তখন কি হয়ে যাবে। এটার ক্ষেত্রে ওপেন থাকলে কি হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে, অফ থাকলে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এটাও যদি অফ থাকে তাহলে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই স্টেটটা কখন, অফের ক্ষেত্রে। কি বললাম, মানে যদি ওপেন হয় এর ভিতর দিয়ে যে কারেন্ট না যায়, ঠিক আছে, কারেন্ট না গেলে অফ হলে কি ওপেন হয়ে যাবে। আর যখন অন থাকবে, ঠিক আছে, অন থাকলে কি হবে, এরকম রিপ্রেজেন্টেশন হবে। কিন্তু এর যে ভোল্টেজ, এর যদি ওপেন হয় তাহলে কি ওপেন, ঠিক আছে, ওপেন। আর যদি যখন অন হয় তখন এর ভোল্টেজটা কত হয়, অয়েল সিলিকন হলে 0.7, আর জার্মেনিয়াম হলে কত হয় 0.3, গ্যালিয়াম আর্সেনাইড হলে কত হবে 1.2 যখন অন হয়। আর ওপেন হইলে তো, আর যখন অফ হয়ে যাবে, অফ হয়ে গেলে কি হয়ে যাবে, জিরো, কিছু নাই। ভোল্টেজ কিন্তু জিরো না, ভোল্টেজ জিরো না। কেন ভোল্টেজ জিরো না? কারণ সার্কিট অনুযায়ী তখন এটা সাপোজ ওই যে আমরা যে ক্যালকুলেশন করছি না, মনে করো ওই যে কিছুক্ষণ আগে যেটা করলাম, দেখো এটা কি ছিল, সিলিকন ছিল, তাই না? তাহলে এটা তো ওপেন, আর এটা কি ছিল জার্মেনিয়াম, তাই না? আর এটা কি B0 আর 2 কে লিখছিলাম, তাই না? তাহলে এটার ভোল্টেজটা কত, অ্যাকচুয়ালি সিলিকন ডায়োডের ভোল্টেজ কত 0.7, কিন্তু এটার মধ্যে ভোল্টেজ কত 0.3। কারণ আমাদের ভোল্টেজ সমান না, সে তো ওপেন, সে কিন্তু ওপেন, কিন্তু আমরা জানি কি সিলিকন ডায়োডের বেরিয়ার ভোল্টেজ কত, বিডি ভোল্টেজটা কত হবে 0.7, কিন্তু এই সার্কিটের মধ্যে কিন্তু 0.7 না, 0.3। কেন মানে কেন 0.3 বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে বিডি, কারণ এটা কি এটার প্যারালালে না। আমার কথা কি বোঝা গেছে? মানে যখন ওপেন হবে তো তখন কি সার্কিট অনুযায়ী ভোল্টেজটা আসবে, যখন ওপেন হবে তখন সার্কিট অনুযায়ী ভোল্টেজ আসবে। কারণ যেহেতু এটা এটার প্যারালালে, ঠিক আছে, এটা যেহেতু এটার প্যারালালে, তাহলে এটার ভোল্টেজটা কত 0.3 ভোল্ট। কারেন্ট জিরো হবে কিন্তু ভোল্টেজ জিরো হবে, ভোল্টেজ জিরো হবে না, কারণ যখন ভোল্টেজ মিটার ধরবো তখন দুই প্রান্তে ভোল্টেজ একই।
বুঝে আসছে কথা? তাহলে ভোল্টেজটা কত দেখাবে? 0.7 দেখাবে? ইম্পসিবল, কারণ সে কার প্যারালালে ছিল? এর প্যারালালে ছিল। এখন যদি সাপোজ মনে করো যদি এনে আরেকটা রেজিস্ট্যান্স থাকতো, থাকতেই পারে কিন্তু। এখন কি আর 0.3? না, এখন কি হবে? এনে কি কেবিএল করা না? এনে কি কেবিএল দিয়া যেটা আসবে সেটাই। সেটাই। কথা বুঝে আসছে? কথা কি ক্লিয়ার? দিস ইজ দ্য নরমাল মানে সার্কিটের ক্যালকুলেশন। দিস ইজ দ্য ডিসি সার্কিট। আমি কিন্তু এগুলাকে ডিসি দিয়ে আলোচনা করতেছি, যদিও ইলেকট্রনিক্স, কিন্তু আমরা কাজ করতেছি কিসের? মানে ডিসি সার্কিটের কাজ করতেছি, মানে ইলেকট্রিক্যাল সার্কিটের কাজ করতেছি। আচ্ছা, যখন অন হবে তখন তার স্টেটে তাহলে ভোল্টেজটা কত? তার জেনারেটরের ভোল্টেজটা কত? মানে অন হইলো, এটা অন হইলে তো সিলিকনের জন্য 0.3, সিলিকনের 0.7, আর মানে 0.7, জার্মানিয়ামের 0.3, গ্যালিয়াম আর্সেনাইডের কত? 1.2। কিন্তু জিনার ডায়োডেরটা কত? এটা কি জানি? এটা কোনো স্ট্যান্ড ভোল্টেজ না, কারণ এটা ভোল্টেজ রেগুলেটর। আমি কমাইতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি, বাড়াইতে পারি। তাহলে এইটার ভোল্টেজটা বিজেন, ভোল্টেজটা কি দেন? বিজেন, মানে সার্কিটে দেওয়া থাকবে। আমার কথা কি বোঝা গেছে? মানে কি বিজেড সার্কিটে দেওয়া থাকবে, বিজেড মানে কি সার্কিটে দেওয়া থাকবে। কথা কি ক্লিয়ার? তাহলে একটা জিনিসে মানে এতটুকু লিখতে পারো, বা এটা মানে এগুলো প্রেজেন্টেশন করি। এই জিনার ডায়োডকে যদি সার্কিটে দেখাই, তাহলে সার্কিটটা কিরকম দেখাইতে পারে? আমরা এরকম দেখাইতে পারি। এর সার্কিট সবসময় একই ধরনের। এনে মনে করো একটা রেজিস্ট্যান্স দিলাম, ঠিক আছে? এনে একটা জিনার ডায়োড দিব। হ্যাঁ, অলওয়েজ জিনার ডায়োডটা লোডের প্যারালালি ব্যবহার করি আমরা, ঠিক আছে? সাপোজ মনে করো এই একটা সার্কিট, এই একটা সার্কিট, তাহলে এটার যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা দিলাম কি বিজেন। এখন দেখো সাপোজ এটা হচ্ছে লোড আর এটা, ঠিক আছে? আমি মানে মান দিয়ে মানে বই থেকে ম্যাথটা ডাইরেক্টলি করাই দিই, তাহলে সবচেয়ে বুঝতে তোমাদের সহজ হবে আর কি। হ্যাঁ, তাহলে এটার মানটা দিলাম হচ্ছে 1.2 কিলো ওহম, 1.2 কিলো ওহম, আর এটা 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 দিচ্ছে কত? মানে 1 কিলো ওহম, 1 কিলো ওহম, আর এর প্লাস আর মাইনাস বি ইনপুট দিছে কত? 16 ভোল্ট, ঠিক আছে? 16 ভোল্ট। আর এই বি জেটের মানটা দিচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে? এখন দেখো এটা এই সার্কিটটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আমাদের বিভিন্ন মান চাইতে পারে, ঠিক আছে? আমাদের সার্কিটে এটা দেওয়া হতে পারে লোডের কারেন্ট কত, লোডের ভোল্টেজ কত, জেনারেটরের কারেন্ট কত, জেনারেটরের ভোল্টেজ কত, লোড কারেন্ট কত, মানে ইনপুট কারেন্ট কত, মানে যে কোনো ভ্যালু চাইতে পারে। এখন দেখো এটার মিনিংটা হচ্ছে, এটা হচ্ছে লোড, এটাও ফিক্সড, এটাও ফিক্সড। তার মানে আমরা কি দিয়ে মানে কন্ডিশনটা কি দাঁড়াইলো? মানে লোড মানে সোর্স ফিক্সড এবং লোডও ফিক্সড। ফিক্সড বলতে কি নির্দিষ্ট। এই সার্কিটটা কি দেখো, এটা তো পরিবর্তনশীল না, এইটাও নির্দিষ্ট, এটাও কি 16 ভোল্ট, এটা কি ফিক্সড না? এটাও পরিবর্তনশীল না, এটাও কি পরিবর্তনশীল না। তাহলে একটা কন্ডিশন দাঁড়াইলো, সোর্স নির্দিষ্ট এবং লোডও কি নির্দিষ্ট। আরেকটা পাবা এটা পরিবর্তনশীল আর এটা কি নির্দিষ্ট। আরেকটা কন্ডিশন পাবা এটা ফিক্সড, এটা পরিবর্তনশীল। তিনটাই তো দাঁড়াইতে পারে, এর বেশি তো দাঁড়াবে না সার্কিট এটা। তো একবার আমরা বলতে পারি এ সোর্স ফিক্সড নির্দিষ্ট, আবার লোডও কি ফিক্সড নির্দিষ্ট। আরেকবার বলতে পারি কি এটা নির্দিষ্ট, এটা পরিবর্তনশীল, আবার এটা পরিবর্তনশীল, এটা নির্দিষ্ট। কথা কি ক্লিয়ার? তিনটা কন্ডিশন। জেনারেটরের কয়টা কন্ডিশন? তিনটা। একবার হচ্ছে সোর্স, এটা তো সোর্স, তাই এটা নির্দিষ্ট, আবার লোডও কি নির্দিষ্ট। আরেকবার কি এটা নির্দিষ্ট, এটা পরিবর্তনশীল, আবার এটা পরিবর্তনশীল, এটা নির্দিষ্ট। এই তিনটা কন্ডিশনে জেনারেটর কাজ করে, ঠিক আছে? এখন আমাদের যদি কোনো সময় আসে এই ফিক্সড, এটাও ফিক্সড, এটাও ফিক্সড, এটা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এখন দেখো তাহলে আমরা কি বলছি, জেনারেটর সবসময় কি রিভার্স বায়াসে কাজ করে, মানে যে রিভার্সও কাজ করতে পারে, ফরওয়ার্ডও কাজ করতে পারে। যখন সে অ্যাক্টিভ হবে তখন এই প্রান্তটা কি হয়? পজিটিভ, আর এই প্রান্তটা কি হয়? যখন সে অ্যাক্টিভ হবে, কি বললাম? অ্যাক্টিভ হইলে এটা পজিটিভ আর নিচেটা কি নেগেটিভ। আর যদি অ্যাক্টিভ না হয় তাহলে কি ওপেন, মানে এটা তখন আর এটা থাকবে না। এখন আমরা এটা কিভাবে বুঝবো এটা অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ, এটা কিভাবে বুঝবো? এটা আমাদের বোঝার দরকার। এখন এটার ক্ষেত্রে এই যে আমাদের 16 ভোল্ট যেটা আছে, আমি ইন কেস ধরে নিলাম এটা অ্যাক্টিভ,
ধরে নিলাম কি অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে এটার ভোল্টেজটা কত হবে? 10 ভোল্ট হবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে এটা তো যেহেতু জেনারেটরের ভোল্টেজ, এই ভোল্টেজটাই কি এটার ভোল্টেজ যদি অ্যাক্টিভ হয়। আর যদি অ্যাক্টিভ না হয় তাহলে এটার ভোল্টেজটা কত হবে? অ্যাক্টিভ যদি না হয়, এটার ভোল্টেজ অ্যাক্টিভ না হলে এটা কি হবে না, তখন কি নরমাল একটা সিরিজ সার্কিট না? বুঝো নাই কথা মনে হয়। এটা যদি অ্যাক্টিভ যদি না থাকে তাহলে তো এটা নাই, ওপেন। তাহলে ওপেন যদি থাকে তাহলে কি নরমাল একটা সিরিজ সার্কিট না? তাহলে এটা ভোল্টেজটা কত হবে? এটা যেহেতু এটা তো নাই, মনে করো অ্যাক্টিভ না, তাহলে এটা আছে, তাহলে নরমাল সিরিজ সার্কিট ক্যালকুলেশন করলেই হয় না। কথা বুঝা গেছে? যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যাক্টিভ হলে ভোল্টেজটা কত হবে? শুধু ওই ড্রপটা বাদ দিলে 1 ওহমের ড্রপটা বাদ দিলে যে ভোল্টেজ হবে এটা যদি অ্যাক্টিভ হয় সে, তাহলে অ্যাক্টিভ হলে এটার ভোল্টেজটা কত? 10। কারণ এটার যা ভোল্টেজ থাকবে তারপর এই ভোল্টেজটাই তো এটা ড্রপ হবে, কারণ প্যারালালে ভোল্টেজ সমান। আমার কথা কি বোঝা গেছে না? জি ভাই। এই অর্থাৎ বুঝতে পারলে আমার আর কিছু লাগে না। তাহলে অ্যাক্টিভটা হবে কখন? যখন আমি ধরে নিলাম এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভটা হওয়ার ক্ষেত্রে, এই যে জেনারেটর অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা একটু দেখতে হবে। কন্ডিশনটা হচ্ছে এই বিজের যে ভোল্টেজটা আছে, আর এটা তো লোড, এই বিজের ভোল্টেজটা এই লোডের ভোল্টেজের সাথে কি হইতে হবে? সমান অথবা বেশি হইতে হবে। কি বললাম? সমান অথবা বেশি। যখন সমান অথবা বেশি হবে মানে এই ভোল্টেজটা কি হইতে হবে? 10, এটা যেহেতু 10 ভোল্টেজ দিলাম, 10 ভোল্টেজের চাইতে কি হইতে হবে? সমান অথবা বেশি হইতে হবে। এটা হলে কি হবে? সে 1 হবে। এটা আমাদের একটা কন্ডিশন, ঠিক আছে? এক নাম্বার। আবার যদি এটা হয় বিজেড এটা যদি হয় মানে বিজেডটা বড়, বিএলটা কত ছোট, বিজেডটা বড়, বিএলটা হচ্ছে ছোট, তাহলে সে কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। আর অফ যখন হয়ে যাবে তখন সে কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। আর এটা কি হবে? এটা বড় প্রান্ত, এটা কি ছোট প্রান্ত না? তাহলে এটা দাঁড়াবে এরকম, এটা মাইনাস, এটা কি হবে? প্লাস। আর এটাই সেই যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা। ক্লিয়ার কথা? আমার কথা কি বোঝা গেছে না? যায় না? সিম্পল কথা। এই লাইন তুমি বুঝছো কিছু? তাহা করে চাই রয়েছে না বুঝতে পারলাম। যখন এটা মানে লোড ভোল্টেজ আর বেজের সমান হবে, এই মোবাইলটা কি? এই আপনি মোবাইল থেকে করবেন ক্যাপ্টেন? ক্যামেরা চলতেছে আমার নিজের না। ঠিক আছে। যখন তাইলে এখন আমি এই ভোল্টেজটা তাহলে বিএল ভোল্টেজটা বের করব কেমনে? এদিকে কেমন দাঁড়লেই করলেই এই বিএল ভোল্টেজটা বের করব কেমনে? তাহলে প্রথমেই কন্ডিশনটা এটা আমরা সেটআপ করে নিই। মনে করি এটা নাই সার্কিটের মধ্যে। কি মনে করব? সার্কিটে যদি না থাকে তাহলে কি একটা মানে অনলি একটা কি প্যারালাল সিরিজ সার্কিট না? তাহলে আমরা এই এটা কিন্তু কন্ডিশনে নেই থাকবে, এটা আমরা আলাদা বুঝাবো। হয় আমরা এই সার্কিটটা সলিউশন করতেছি, একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা প্রথমে বের করব কি বিএল। তাহলে বিএলটা কত হবে? মোট ভোল্টেজ কত? 16। ওই শাখার রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কত? 1.2। আর নিচে কি হবে? টোটাল রেজিস্ট্যান্স, তারপরে 1 প্লাস 1.2, তাহলে কত আসে? নাও করো ম্যাপ করো, ক্যালকুলেটর দাও। ক্যালকুলেটর দিয়ে রাখো তো। একবার সিম্পল, কিন্তু যদি বুঝতে পারো সহজ, না বুঝতে পারলে কঠিন মনে হবে। কত আসছে? 8.73 ভোল্ট। তাহলে এই ডায়োডটা কি অ্যাক্টিভ না ওপেন? বলো। এটার ভোল্টেজটা কত আছে? 10। আমি পাইছি কত? 8.73। তাহলে জিনার ডায়োড কি ওপেন? জিনার ডায়োড ওপেন। তাহলে আমরা যেহেতু এটা মানে আমার আর কিছু লেখা লাগবে না, আমি বুঝে গেছি যেহেতু 8.3 তাহলে আমার কন্ডিশন কোনটা? এটা না, এটা পড়ছে, এটা পড়ছে, কারণ জিনার ডায়োড বেশি, বিএল না কি কম। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? বিজেড গ্রেটার দ্যান কি বিএল, সো জিনার ডায়োড ওপেন, মানে ওপেন। জিনার ডায়োড ওপেন। তাহলে জিনার ডায়োড যদি ওপেন হয়ে যায় তাহলে এটা কি এখন আর সার্কিটে আছে? এখন আর সার্কিটে নাই, আছে এখন নাই। তাহলে সুতরাং আউটপুট ভোল্টেজটা কত? বিএলটা কত হবে? 8.73 ভোল্ট। তাহলে এটা একটা आंसर। কি বলো? তাহলে এই দিক দিয়ে ইনপুট কারেন্টটা কত হবে? তাহলে জিনার ডায়োডের কারেন্ট কত? 0 মিলি অ্যাম্পিয়ার।
এদিকে এটা তো ওপেন, তাহলে এদিকে কোনো কারেন্ট যাবে? কারেন্ট জিরো। কথা ক্লিয়ার? তাহলে এটা একটা আনসার কি বুঝে আসছে না আসে নাই? তাহলে এখন এটা তো সিরিজ রেজিস্ট্যান্স, তাহলে এটার ভোল্টেজটা কত? আমরা এটাও বের করতে পারি। তাহলে যেহেতু সিরিজ মোটের থেকে মাইনাস করে দিলেই তো যে এখানে লিখতে পারি, তাহলে বি আর মানে এটা এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম মনে করো আর, তাহলে এটার ভোল্টেজটা কত হবে? 16 থেকে এটা বাদ দিলে। দিলি তো এটা। হুম। তাহলে বি আর এর ভোল্টেজটা কত লেখা যায়? 16 মাইনাস মাইনাস 12 8.73, তাহলে কত আসে? 12 আসে। না না ওই যে এটা ভোল্টেজটা সাইড থেকে তাহলে 7.25 এত ভোল্ট, তাহলে এটা একটা আনসার। আচ্ছা যাই বলে যে এটা আসে ক্যালকুলেশন ভুল করলে আপনাদের যাবে। আচ্ছা তাহলে এই দিক থেকে যে কারেন্টটা যাবে, ধরলাম এই কারেন্টটা কি আইআর, তাহলে বলেন এই আইআর কারেন্টটা কত? ভোল্টেজ এটা আছে, রেজিস্ট্যান্স এটা আছে, ভাগ করে দিলে হয়ে যাবে না? তাহলে কত লেখা যাবে? 7.25 ভাগ কত 1, তার মানে কত? 7.25 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু কেলো আছে, কেলো থাকলে কারেন্টটা আসবে কিসে? মিলিতে আসবে। এখন যদি বলে জিনার ডায়োডের পাওয়ার কত, তাহলে পি জেড ইকুয়াল টু আমরা যে পাওয়ার পি ইকুয়াল টু কত? বিআই কি লিখতে পারি? বি জেড আই জেড। তাহলে বি জেড আই জেড যেহেতু 0, তাহলে পুরোটা কি হয়ে যাবে? 0 মিলিওয়াট। তাহলে এইগুলো সবগুলাই কি একটা একটা আনসার। আমার কথা কি বুঝে আসছে না আসে না? ক্লিয়ার কথা? এই মানগুলোই চাইতে পারে এই সার্কিটের, আর কোনো মান চাবে না। কথা কি বুঝতে পারছি না পারি নাই? ক্লিয়ার কথা? ক্লিয়ার? আচ্ছা সেট করে না পাস করে রাখেন, ঠিক আছে? মনে করেন আমাদের এই ম্যাথটাই দিছে, ম্যাথটাতে আমাকে বলছে আইআর বের করেন, এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কি আইজেড কারেন্ট বের করেন, আর এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি আইআর। এগুলো আমাকে বের করতে বলছে এবং এদের ভোল্টেজও বের করতে বলছে। মনে করেন এখানে প্লাস মাইনাস দিয়ে বি জিরো দিল, হইতে পারে না? আউটপুট ভোল্টেজ লিখলাম আমি বিএল লিখলাম না, কোনো সমস্যা? আচ্ছা এই মানগুলো আমাকে বের করতে বলছে, তাহলে আবার এটাও বের করতে বলছে, এটার পাওয়ার জিনার ডায়োডের পাওয়ারটা কত সেটাও বের করতে বলছে পিজেড। তাহলে এখন সবগুলো যে আমরা মান বের করতে চাই, প্রথম কন্ডিশনটা কি? আমাকে লোডের ভোল্টেজটা বের করতে হবে। তাহলে সুতরাং বিএল সমান আমরা কত লিখতে পারি? কারণ এটা মনে নাই ওপেন, মানে এটা নাই মনে করে সার্কিটের মধ্যে জিনার ডায়োডটা নাই, তার মানে কি নরমাল একটা সিরিজ সার্কিট। তাহলে আমরা কি লিখতে পারি? মোট ভোল্টেজ কত? 16, ওই শাখার রেজিস্ট্যান্স কত? 3, আর টোটাল রেজিস্ট্যান্স তাহলে 1 প্লাস কত 3 ইকুয়াল টু কত আসে? 12 ভোল্ট। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটার মধ্যে ভোল্টেজ কত? 10। তাহলে আমাদের কন্ডিশনটা কি দাঁড়াইলো? বিজেড গ্রেটার দেন কত? বিএল না? এটা কি না? সরি না না মানে আউটপুটের ভোল্টেজটা কি বেশি, যেহেতু আউটপুটের ভোল্টেজটা বেশি, তাহলে যেহেতু আউটপুটের ভোল্টেজ বেশি, তাহলে জিনার ডায়োড কি জিনার ডায়োড অ্যাক্টিভ মানে 1, ঠিক আছে? মানে 1 যদি 1 হয় সে, তাহলে সার্কিটের অবস্থানটা কি রকম দাঁড়াবে? সার্কিটটা কি এরকম হচ্ছে কিনা? এটা কি প্লাস আর এটা কি মাইনাস, আর এটা প্লাস মাইনাস, এটা কি B0 আর এটা কত আছে 3 কিলো ওহম, আর এটা কত আছে 1 কিলো ওহম, ঠিক না? এটা তো আর এটা প্লাস আর এটা কি মাইনাস, এটা কি B ইনপুট ইকুয়াল টু কত 16 এটাই তো আমাদের সার্কিট। আর তাহলে এটার ভোল্টেজটা কত? 10 ভোল্ট যেহেতু বিজে, আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি আইজেড, এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে আইআর, আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কি আইআর। এখন কি আমাকে সার্কিট ক্যালকুলেশন করে দিতে হবে? এখন নরমাল সিরিজ প্যারালাল সার্কিট না কি বলো? নরমাল সিরিজ প্যারালাল সার্কিট কি? তাহলে দেখো একবারে করি, তাহলে সুতরাং B0 সমান কত? দেখো এটা কি 10 ভোল্ট কি এটা প্যারালালে, তাহলে B0 সমান কত ভোল্টেজ? 10 ভোল্ট। তাহলে এটা একটা आंसर, আউটপুট ভোল্টেজ হয়ে গেছে। ওকে, তাহলে IR সমান কত লেখা যাবে বলো, তোমরা বলো। এটা ভোল্টেজ আছে 10, কারেন্ট হচ্ছে কত 3, তাহলে কত হয় 10/3 ইকুয়াল টু কত 3.33 এককটা কি হবে মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা आंसर কি বলো? আচ্ছা তাহলে এই এন এর ভোল্টেজটা কত? বিআর এর ভোল্টেজটা কত? দেখো এই পয়েন্টের ভোল্টেজটা কত 10, আর এটা কত 16, তার মানে বিআর কত লেখা যায় 16 মাইনাস 10 ইকুয়াল টু কত 6 ভোল্ট। তাহলে এটা একটা आंसर কি বলো? আচ্ছা তাহলে আইআর কারেন্টটা কত? আইআর কারেন্ট এটা ভোল্টেজ আছে কত 6, তাহলে 6 ভাগ কত 1 ইকুয়াল টু কত 6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা আরেকটা आंसर কি বলো? কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা তাহলে আইজেড কারেন্টটা কত?
আইজেড দেখো খেয়াল করো এই দিক দিয়ে যাচ্ছে আয়ার আর এই দিক দিয়ে যাচ্ছে কি আয়ার তাহলে এইটা থেকে এটা বাদ দিলে হয়ে যায় তাহলে কত বাদ দিয়ে দিতে পারি এই দিক থেকে কারেন্ট যাচ্ছে কত 6 মাইনাস 3.33 6 মাইনাস কত 3.33 তাহলে কত আসে 2.67 মিলি অ্যাম্পিয়ার কি বল হয়ে গেছে না এখন দেখো তাহলে মানে পিজেড কত পিজেড ইকুয়াল টু কত বিজেড ইনটু কত আইজেড তাহলে বিজেড এর ভ্যালু কত আছে 10 ইনটু কত আইজেড কত 2.67 তাহলে কত আসে আরে ভাই ভুল করো না ক্যালকুলেটর কোথায় বুঝলাম না অবস্থা তাহলে 26.7 এককটা কি হবে মিলি ওয়াট তাহলে এটা আরেকটা आंसर বুঝা আসছে না আসলে আরো কোনো ভ্যালু যদি বলে তো বের করা যাবে কিনা দিস ইজ দ্য অ্যাকচুয়ালি কি এই সার্কিট কি আপনাকে করাইতে হবে এতটুকু বুঝতে পারলে ভাই এটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে তাহলে মানে যখন আমরা মানে কোন মানে সোর্স যখন ফিক্স থাকে লোড যখন ফিক্স থাকে জাস্ট সাথে খালি দুইটা কন্ডিশন মানে যদি বেশি হয় মানে আউটপুট ভোল্টেজটা যদি লোড ভোল্টেজটা যদি কি হয় এটা ভ্যালুর চাইতে বেশি হয় তাহলে সে এরকম হয়ে যাবে আর যদি কম হয় সে থাকবে না তখন ক্যালকুলেশনে কাজ করবে এইগুলো কি ডিসির মধ্যে পড়ে না মানে নরমাল সিরিজ প্যারালাল সার্কিট না কি বলো নরমাল সিরিজ প্যারালাল কেনা এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন তোমার কথা হইতে পারে ঠিক আছে এনে এই যে ভ্যালুগুলো যেগুলো আছে ভ্যালুগুলো তোমার চেঞ্জ দেওয়া থাকতে পারে এনে 2 জায়গা 5 দিতে পারে দেখো আগে ছিল 1.2 এখন দিছে 3 এনে 10 দিতে পারে 20 দিতে পারে এনে মানে 1 দিছে 5 6 7 8 যে কোনোটা দিতে পারে তুমি কন্ডিশনটা চেক করে সার্কিট নিয়ে আসবা বাস ক্যালকুলেশন বুঝে আসছে কথা তাহলে এইটাই হচ্ছে মানে এটা এই সোর্স ফিক্সড আর লুডো কি ফিক্সড এটার ক্ষেত্রে তো এটা চেক করে রাখো